সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলের সাথে আসা বালিতে নষ্ট হচ্ছে ঘরবাড়ি আর ফসলি জমি। এতে দিশেহারা উপজেলার সীমান্তের দুটি ইউনিয়নের অন্তত 10টি গ্রামের কয়েক শত কৃষক পরিবার। তারা বলছেন, প্রতি বর্ষায় বৃষ্টির সময় পাহাড়ি বালির এই আগ্রাসন বাড়ছে। সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুরের দুটি ইউনিয়ন উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর। শান্তিপ্রিয় এই দুই ইউনিয়নের 10টি গ্রামের মানুষের বড় দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে পাহাড়ি বালির আগ্রাসন। বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় থেকে বেয়ে আসে বালি। গ্রামের কৃষকরা জানান, পাহাড়ি ঢলের সাথে আসা বালি ও পাথরে ঢেকে যায় ফসলি জমি, ঘরবাড়ি আর রাস্তাঘাট। বালিতে ঢেকে যাওয়া জমিগুলোতে আর ফসল ফলানো যায় না। 4 একরের মতো আছে, সম্পূর্ণ একবারে তলায় গেছে। বাড়িঘর থাকার মতো না। এই যে বাড়িঘরের সিস্টেম দেখেন, কোনো কিছুর থাকার যে থাকমু যে কোনো জায়গা জমি নষ্ট করে দিয়েছে। কারণ উপরতে পানি নামে, এরপরে বালু পাথর সমানে বালু আসে, আর হলো যে সেটা কয়লা, এটি যে সেটা ক্ষেতের জমিনের মধ্যে পড়ে, জমিনগুলো মানে নষ্ট হয়ে যায়। ধান লাগায় সেটা ধান একদম লাল হয়ে যায়, ফসল ঠিক মতন হয় না। এলাকার মানুষ আরও জানান, বছরের পর বছর ধরে আসা বালিতে অন্তত 20 কিলোমিটার এলাকায় বিপর্যয় ঘটেছে। তাদের অভিযোগ, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কোনো সমাধান মেলেনি। পাহাড়ের বালুতে আমাদের ঘর বাড়ি ফসলের ক্ষেত যা আছে সব তলিয়ে যাইতেছে। আমরা ধান ক্ষেত যা আছে সব নষ্ট হয়ে গেছে। বালু প্রচুর বালু আইয়া পরে মনোনটা খালের মতন সিস্টেম হয়, ওইয়া পরে বাড়ি ভাঙ্গে। গড়া ধরা থাকতারি না, পানি বালুয়ে পাথরে উত্তরে খাওয়া বোয়া তাহা খুবই অসুবিধা। দুর্ভোগের কথা স্বীকার করে সুনামগঞ্জ জেলা প্রশাসক জানান, পাহাড়ি বালি অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের কথা শুনবো আমরা। কৃষকদের শোনার পরে যদি মনে হয় যে সত্যি তারা তাদের জমির উর্বরতা শক্তি হ্রাস পেয়েছে, তাহলে পরে উপর থেকে এই মাটিটা অপসারণ করা যায় কি না, খুব সহজে যদি করা যায় তাহলে পরে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষকদের সহায়তা করব। গত 16 বছর ধরে পাহাড়ি বালির আগ্রাসনে সীমান্তবর্তী এলাকার কমপক্ষে 500 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। সুনামগঞ্জের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কোনো সহায়তা পাচ্ছে কিনা, এ ব্যাপারে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন, এবং প্রশাসন এই সমস্যার সমাধানের বিষয়ে কিছু জানিয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, যেমনটা আপনি বলছিলেন, আমরা প্রতিবেদনটিতেও দেখানোর চেষ্টা করছিলাম সুনামগঞ্জে যে তাহিরপুরে বালির আগ্রাসনের কথা। যদি আপনাকে জানাই, দেখেন এখন কিন্তু সুনামগঞ্জের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে মেঘালয় সীমান্তে, এখন বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি, এটি কিন্তু সুনামগঞ্জের যে পাহাড়ি ছড়া খাল রয়েছে সেইগুলো দিয়ে আহ পাহাড়ি যে পানি আছে সেগুলো কিন্তু পাহাড়ি ঢল সুনামগঞ্জের সমতলে আসলে আসছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এই যে পাহাড়ি ঢল আসার কারণে তার সাথে প্রচুর পরিমাণ বালি আসছে, এবং এই বালিতে আক্রান্ত হচ্ছে সীমান্তবর্তী যতগুলো গ্রাম আছে। আমরা কথা বলেছিলাম সীমান্ত বাসিন্দাদের সাথে, যেমনটা জানিয়েছেন তারা, যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশেষ করে উত্তর শ্রীপুর এবং বড়দল গ্রামের মানুষরা তারা আক্রান্ত হচ্ছেন। তাদের যে রাস্তাঘাট, ফসলি জমি, ঘরবাড়ি আসলে বালির আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি তারা বলছেন প্রায় 1.5 যুগ সময় ধরে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করছে। এখন আসলে অনেক কৃষক জমি হারিয়েছেন, তারা আসলে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে রাস্তাঘাটের অবস্থাও কিন্তু খারাপ হয়ে গেছে বালির আগ্রাসনের কারণে। তারা আসলে এটির একটি সুরাহা চান, এবং তারা মনে করছেন যদি তাদেরকে আসলে কোনোভাবে এই বালির আগ্রাসন থেকে তাদেরকে বাঁচানো যায়, তাহলে এই এলাকার মানুষ আসলে বিশেষ করে কৃষক শ্রেণীর মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া যেমনটা জানিয়েছেন যে আসলে তারা এই বিষয়টি সরজমিনে তারা খোঁজখবর নেবেন এবং কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করবেন। যদি কৃষকরা মনে করেন যে এটি এই বালি বা মাটি অপসারণ করা দরকার, তাহলে তারা এটি ব্যবস্থা করবেন। তিনি বলেছেন যে এই যে বালি সুনামগঞ্জে দীর্ঘদিন যাবত এই সমস্যাটা একটি সেন্সিটিভ বিষয় হয়ে দাঁড়িয়েছে, দ্রুত সময়ের মধ্যে যাতে এই সমাধান করা যায় এটি আসলে তিনি করবেন। আসলে সীমান্তের বাসিন্দারা তারাও মনে করছেন যে এটি যাতে দ্রুত সময়ে সমাধান করা যায়, কিন্তু এই যে ঢাকা থেকে শুরু
শুরু করে সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে তারা মানববন্ধন স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন। এটি সুরাহা না হওয়ার কারণে তারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা আশা করেছেন সরকারের যথাযথ উদ্যোগের মাধ্যমে এই বালির আগ্রাসন থেকে সীমান্তর বাসিন্দারা তারা আসলে মুক্তি পাবেন। লাবণী। শহীদ নুর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।